হ্যাঁ হ্যাঁ দাদা। তোমার যে কাজটা দিয়েছিলাম করেছো? গাড়ির ব্যবস্থাটা করেছো? হ্যাঁ মানে কি? কনফার্ম গাড়ির নাম্বার চাই। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। সীমা এদিকে আয়, এদিকে আয়, তোরা সবাই আয়। আমি যে কাজটা দিয়েছিলাম মনে আছে? কি বলতো, মেয়ের বাড়ি গায়ে হলুদ নিয়ে কে যাবে সে ঠিক করেছিস? কিন্তু কাকে জিজ্ঞেস করব? কেন, ওখানে আমার বউ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না? তাকে জিজ্ঞেস করো। মামি 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 মামি। আরে আরে কি ব্যাপার, তোমরা সব মানে ওখানে গায়ে হলুদ হচ্ছে, তোমরা ওখান থেকে এখানে সব চলে এলে কেন? না, ওদিকে অনেকে আছে তো, যাচ্ছি। আগে 5 জন ইয়ে মিলে কাজ করুক, তারপরে না হয় আমরা যখন গায়ে হলুদ খেলবো তখন ওদিকে যাব। মামি, তোমাকে না একটা কথা জিজ্ঞেস করতে এলাম। হয়েছে হয়েছে হয়েছে, দেখো আমাকে এত হলুদ হলুদ লাগিও না, আমার কিন্তু অলরেডি ঠান্ডা লাগছে। আরে এখন তো কিছু করলামই না, শুধু তো গায়ে ছুঁয়েছি। আরে আমরা তো তোকে শুধু গায়ে হলুদ দিয়ে নিয়ম করেই ছেড়ে দেবো। আরে তোর যে ওই ভাই বোন কাজিনরা এসেছে, তারা কি করবে সেসব দায়িত্ব কি আমাদের? আরে তুই বল না, তারা কি করবে না করবে আমরা কিছু বলতে যাচ্ছি না। আমরা থাকবো না এর মধ্যে, তবে ওদের এড়াতে পারবি তো? প্লিজ, তোমরা বুঝতে পারছো না। আরে বাবা খুব বুঝতে পারছি, বিয়ে তো একবারই করবি, বারবার করবি কি? আর হলুদ একবারই মাখবি, একটু মেখে দে তো দেখি। আরে বাবা, গায়ে হলুদ দিয়ে বড্ড তামঝাম শুরু করলে তোমরা। ভুলে গেছো সন্ধে লগ্নে বিয়ে, মেয়ের বাড়ি তো গায়ের হলুদ নিয়ে যেতে হবে। মেয়েটা তো অপেক্ষা করছে। তোমাদের কোনো সময় জ্ঞান নেই জানো তো। এই যে ঠাকুরপো, আজকে আমাদের বকো না। দেখো তোমার ছেলের সব কাজ আমরা তুলে দিচ্ছি হাতে হাতে। তোমার বউ তো অতিথির মতো এলো, আর তাকে দিয়েও তো ওসব কাজ হবে না। আরে আমরাই তো করব, করে দিচ্ছি বাবা। আজকে দিনটা একটু আনন্দ করতে দেবে না? এদিকে আবার এ বাড়ির বৌদি তো চলে গেছে, কোথায় যে চলে গেছে ভগবান জানে। কেন, বড়মা তো তার বাপের বাড়ি গেছে। আচ্ছা তোরা কেমন রে, এতদিন ধরে তোকে মানুষ করলো, আর বড় মা যে বাপের বাড়ি গেল, তুই তো গিয়ে নিয়ে আসবি। আমি তো অনেক চেষ্টাই করেছি, এখন বড়মা যদি না আসতে চায় আমি কি করব বলো? তাছাড়া বড়মা চাইনি যে মা এখানে থাকুক। আমার বিয়ে হচ্ছে, আমার বিয়েতে আমার মাই থাকবে না, এটাই বা আমি কি করে মেনে নিই? যে মা তোকে দেখলো না, সেই মায়ের জন্য তোর এত দরদ লাগলো। এসব কথা এখন থাক না, থাকবে কেন বল? তোর বড় মা কি তোর জন্য কম করেছে বল? আমার মা করার সুযোগ পাইনি হয়তো। বাবা, এর মধ্যেই কথা ঘুরিয়ে দিলি। আচ্ছা আমি একটু আসছি। কোথাও যাবে না। আচ্ছা আচ্ছা, আমার কথাটা শোনো। মানে দেখো, আমি থাকলে আমার ছেলেটাকে অনেক কথা শুনতে হবে। এই বিয়ের মধ্যে কি দরকার বলো এসবের? তাছাড়া আমি তো এখানে নিজে থেকে জোর করে আসিনি, আমাকে আসতে বলা হয়েছিল, তাই। বেশ করেছো এসেছো, এখানে তো তোমারই থাকার কথা। তুমি এলে যদি কেউ চলে যেতে চায় সে চলে যেতে পারে। হ্যাঁ, তাই বলে তুমি আসতে পারবে না তা তো হয় না। সেই তো, তুমি তো একদিন চলে গিয়েছিলে বাড়ি ছেড়ে, এখন ওরা ডেকেছে তাই এসেছো, নিজে থেকে তো জোর করে আসোনি। ছাড়ো বৌদি, আমরা সবই জানি। এই শোনো না, বলছি তুমি আর বর্দা ভাই নাকি কালকে রাতে এক ঘরে শুয়েছিলে? ছি ছি, মানে এসব কি কথা বলছো? তোমরা অনেক ছোট, এরকম প্রশ্ন করো না। ধুর, কোথায় ছোট, আমার তো বিয়ে হয়ে গেছে। আর তাছাড়া আমরা তো সবাই চাই তুমি আর বর্দা ভাই যাতে একসাথে ভালো থাকো। শুধুমাত্র আপনি স্বতন্ত্র বোসের রিলেটিভ বলে আপনাকে এই যাত্রায় বেশি বেগ পেতে হলো না। পুলিশের সঙ্গে কথা বলে আপনাকে চট করে বাড়ি চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। শুনুন, আপনার টার্গেট ছিল আপনার মা এবং স্বতন্ত্র বোসকে ফাঁসিয়ে দেওয়া। আপনি তাদেরকে নানা রকম ভাবে হিউমিলিয়েট করেছেন। আপনি যখন পুলিশ অফিসারের সাথে কথা বলতে গিয়েছিলেন, যখন পুলিশ অফিসার আপনাকে ইন্টারোগেট করছিল, আপনি আপনার মনের দুঃখের কথা তাদেরকে জানিয়েছেন।
আমি আপনাকে জানাতে দিয়েছি। আমি আগে থেকেই আপনার কীর্তি কাহিনী জানতাম, তাও আমি আপনাকে আপনার কথাগুলো বলতে দিয়েছি। কেন জানেন তো? কারণ আমি দেখতে চেয়েছিলাম আপনি কতটা বিষ ওগড়াতে পারেন, আর সেটা দেখেছিও। আপনি নিজের মায়ের থেকেও বেশি স্বতন্ত্র বোসকে টার্গেট করেছিলেন, তাকে ফাঁসাতে চেয়েছিলেন। আপনি স্বতন্ত্র বোসকে স্ট্যান্ড করতে পারেন না, দ্যাট ইজ টোটালি আ ডিফারেন্ট পয়েন্ট। কিন্তু আপনি যেই কাজটা করেছেন সেটা আপনি করতে পারেন না। শুনুন, আপনি একজন ডাক্তার, তাই আপনার পেশেন্টের এই ব্যাপারে মানে এই বিষয়গুলো নিয়ে আপনার মাথা ঘামানোর কি কোনো দরকার আছে? আছে, আলবাত আছে স্যার। আমি শুধু একজন ডাক্তার নই, আমি একজন সচেতন নাগরিক এবং ডক্টর সতেন্দ্র বোসের ছাত্র। আমি যদি দেখি আমার চোখের সামনে আমার টিচারকে মিথ্যে অপমান করা হচ্ছে এবং ফাঁসানো হচ্ছে, তাহলে তো আমি এর প্রতিবাদ করবই স্যার। আমি আগে একজন মানুষ, তারপর আমি একজন নাগরিক, আর তারপর আমি একজন ডক্টর। আমি আমার আগের দুটো পরিচয় তো ভুলে যেতে পারবো না। যেখানে আমার কাছে প্রমাণ রয়েছে সেই প্রমাণ তো আমি পুলিশকে দেখাবই। উনি কি করেছিলেন আর তার ফল কি হয়েছে সেটা তো আমি পুলিশকে দেখাবই। দেখুন, ও এখন মেন্টাল স্ট্রেসে রয়েছে, আর ওর স্ট্রেসটা তো সত্যি। আর ও যাই খেয়ে থাকুক না কেন, তার ফলও ভুগেছে, সেটাও তো সত্যি। দেখুন ডাক্তারবাবু, আমার কাছে তখন যদি স্লিপিং পিলস থাকতো আমি সেগুলোই খেতাম। আমার মানসিক অবস্থা আপনি জানেন না। আমি তো একবার বলিনি আমি স্লিপিং পিলস খেয়েছিলাম, কিন্তু আমি জানি যে কোনো ওষুধের যদি ওভারডোজ হয় তাহলে এরকমই একটা কিছু হতে পারে। তাই জন্য এই ডিসিশন নিয়েছিলাম। আর আমি বলার মতন অবস্থাতেও ছিলাম না। আপনি জানেন না আমার কি মেন্টাল স্টেট। না না, আপনি বলেননি, কিন্তু আপনার স্ত্রী এবং আপনার শ্বশুরবাড়ির লোকজন উইদাউট এনি প্রুফ, উইদাউট এনি এভিডেন্স, কিছু না জেনেই একজন ভদ্রলোককে হিউমিলিয়েট করেছেন। আর আমি যতদূর শুনেছি আপনার মাকে আপনাকে দেখতে পর্যন্ত দেননি। এটা শুধু মর্মান্তিক নয়, একটা শাস্তিযোগ্য অপরাধ। এটা ওনারা করতে পারেন না। দেখুন, উনি আপনার টিচার বলে আপনি হয়তো ওনাকে রেখে ঠেকে কথা বলছেন, কিন্তু আমাদের তো টিচার নন, ফলে রেখে ঠেকে কথা বলার বিষয়টা আমাদের নেই। আমার স্বামীর জীবন চলে যাচ্ছিল, কার জন্য যাচ্ছিল বা কী কারণে যাচ্ছিল সেটা আপনার থেকে বেটার আমরা জানি। আমার মনে হয়েছিল ফাইট করা উচিত। এখন আপনার যদি মনে হয় আমি ফাইট করে অন্যায় করেছি, আপনি পুলিশের কাছে যেতেই পারেন। তারপর যেটা হবে সেটা তখন দেখা যাবে। শুনুন, আপনি অসম্ভব ডেসপারেট, দ্যাটস নট মাই প্রবলেম, কিন্তু আপনি এভাবে ডেসপারেট হয়ে আমার সঙ্গে কথা বলবেন না। এখানে আপনি স্বতন্ত্র বোসের রেফারেন্সে এসেছেন, তার জন্য আপনার বিলটা কনসেশন করেছি। এবার আমার একটাই বক্তব্য, আপনারা প্লিজ পেমেন্টটা ক্লিয়ার করে দিয়ে এখান থেকে বাড়ি চলে যান। আরেকটা কথা, ভবিষ্যতে স্বতন্ত্র বোসকে ফাঁসানোর চেষ্টা করবেন না। পুলিশ কিন্তু আপনার এগেনস্টে এফআইআর করতে পারত। আইন কোনো কিছুর ঊর্ধ্বে নয়। আপনি একজনকে মিথ্যে অভিযোগে ফাঁসাচ্ছেন, মিথ্যে দায়ী করছেন, সেটা পুলিশই বা মেনে নেবে কেন বলুন তো? সেই জায়গাটা কিন্তু আমি মিটিয়েছি, কারণ আমি একজন সচেতন নাগরিক। কারণ আমি বুঝেছি স্বতন্ত্র বোস এবং আপনার মা, তারা দুজনেই এই ধরনের ঘটনা ঘটলে কষ্ট পাবেন। আমি এই কাজটা তাদের কথা ভেবে করেছি, আপনার কথা ভেবে করিনি। একটা বিষয় তো আমি বুঝতেই পারছি না, আপনি বলছেন জ্বর কমানোর ওষুধ খেয়ে ও ড্রামা করেছে, কিন্তু পেশেন্ট যে ক্রিটিক্যাল, সিরিয়াস, এটা তো আপনারাই জানিয়েছিলেন, আমরা তো জানতে চাইনি। হ্যাঁ, পেশেন্ট ক্রিটিক্যাল নানা কারণেই হতে পারে। একটা ঘটনা রটে গেছিল যে উনি স্লিপিং পিল খেয়েছে, কিন্তু আসল ঘটনা সেটা তো নয়। উনি নিজেও খুব ভালো করে জানতেন যে উনি যে কটা পিলস খেয়েছেন তাতে ওনার খুব একটা কিছু হবে না। অনেকগুলো ওষুধ এভাবে একসাথে খেলে এ ধরনের রিয়াকশন হতেই পারে, এই ধরনের ঘটনা ঘটতেই পারে। উনি সেই ওষুধগুলো খেয়েছিলেন এবং কিছুক্ষণ সেন্সলেস থাকার পর উনি কিন্তু আবার সেন্সে ফিরে এসেছিলেন এবং যথেষ্ট ভালো সেন্সেই ফিরে এসেছিলেন। সেখানে তো আর কোনো অসুবিধে ছিল না। ইনফ্যাক্ট তারপর থেকে তো আর কোনো কমপ্লিকেশনসও হয়নি। এবার আপনারা বলবেন আমি ওনাকে আটকে রেখেছিলাম কেন? কারণ আমরা পয়জনটা টেস্ট করতে পাঠাই এবং পয়জনটা টেস্ট করা পর্যন্ত আমি ওনাকে আটকে রাখতে চেয়েছিলাম, কারণ আমি চাইনি পুলিশ আগে ইন্টারভেন করুক।